আপা ছেলে তো পুরো রাজপুত্রের মতো। তো? বড় স্যার তো ঠিকই কইছিল। বেশি কথা বলো না, যাও কাজ করো। তো তুই লজ্জা শরম বলতে কিছু নাই? বাইরে ইনকামে চলস, আবার হাফ খরচে টাকা দাও নেস, লজ্জা করে না? কেন লজ্জা লাগবে? আমার ভাই, আমার আপন বড় ভাই, তার জায়গায় আমি হলে তো সে একই কাজই করতাম। আমি চাকরি করতাম, আমার ছোট ভাই পায়ের উপর পা তুলে বসে বসে খাইতো। চলতে পারে না, নট দ্যাট ইম্পর্টেন্ট। কে এক্স গার্লফ্রেন্ড? ধরে কথা বলেন, এটা কষ্ট পাবে। কি হয়েছে, এতবার কল দিচ্ছ কেন? কেটেই যখন দিচ্ছি তো বুঝতে তো পারছো যে আমি একটা মিটিং আছি। তো মিটিং এ তো তুমি আগেও থাকতে, তখন তো এরকম করতে না। আমি তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা ফাইন, আমি মিটিং শেষ করে তোমাকে ফোন দিচ্ছি। ফোন করো না প্লিজ। সামির নে। টাকা কেন? তুই না ভাবির কাছে টাকা চাইলি? আমার কাছে চাইছি, তোমার কাছে তো চাইনি। তো টাকা দরকার, সেটা ভাবি দিল না আমি দিলাম, সেটা কি জরুরি? তুমি তো ভালো কেন? তুই যে ভালো সেজন্য আমিও ভাব। যা সাবধানে যাস। তুমি ইদানিং এরকম করতেছো কেন? পাহা কি হয়েছে তোমার? না, আমার মেরিন মনে হয়েছে জানো, আমাদের রিলেশনশিপে আমাদের একটা ব্রেক দরকার। রিলেশনশিপে আমাদের এখানে স্টপ করা উচিত, আমাদের হচ্ছে না actually। কি বলছো উল্টা পাল্টা? কোনো সমস্যা হচ্ছে কোনো জায়গায়? আমি আমার ফ্যামিলিতে তোমার কথা বলেছি, কিন্তু আমার ফ্যামিলি তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি না। তো তুমি কি বলছো? আমি অনেক ট্রাই করেছি, চাই না, বাট তারা আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করছে। কার সাথে বিয়ে ঠিক করছো তোমার ফ্যামিলি? আমার কোম্পানির চেয়ারম্যানের মেয়ের সঙ্গে। মেরিন মেরিন প্লিজ দেখো, এটা নিয়ে আমি আর কোনো সিন ক্রিয়েট করতে চাই না, কথা বাড়াতে চাই না। আমি খুব খুশি হবো তুমি যদি সিন ক্রিয়েট না করো আর এই বাস্তবতাটা মেনে নাও। পাহা তুমি কেন বলতেছো এগুলো? মেরিন ভালো থেকো তুমি। पूछा हमसे बिछड़े यार का ঝামেলা হয়েছে আপনাদের? আপনি কে? আর আপনাকে আমি কেন বলতে যাবো আমাদের ঝামেলার কথা? যে চলে গেল সে আমার বড় ভাই। আপনার নামটা জানি কি? সামির, তাই না? আপনার ভাইয়ের সাথে আমার 3.5 বছরের রিলেশন ছিল, আর সে এখন এসে আমার সাথে ব্রেকআপ করতেছে। সে বলতেছে আপনার মা বাবা নাকি আমাকে মেনে নিবে না। আমি তো ভাইকে বলে ফেলছি যে আমি আপনার ভাইকে বিয়ে করব। আমি এখন বুঝতেছি না যে আমি এখন কি করবো। আমার বাচ্চার বিয়ে ঠিক করে ফেলছে। আপনার এই অবস্থায় আমি যে কি বলবো আমি বুঝতে পারছি না। আপনি কিছু বলতে হবে না, আপনি প্লিজ আপনার রাস্তা বাদ। কোথায় যাবেন? জাহান নামে। চলেন। কোথায়? দেখেন নামে আসেন, নামিয়ে দিই। এই যে থ্যাঙ্কস। থ্যাংক দিতে হবে না, এমন কি আর করলাম। বাট আমার নাম্বারটা রাখতে পারেন, যে কোনো বিপদ আপদে আপনি আমাকে স্মরণ করবেন। বান্ধা হাজির। আব্বা চলে আসছো? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা অনেক ক্লান্ত হয়ে আসছে, যাও আব্বা ফ্রেশ হয়ে চা নাস্তা খেতে বসো। আব্বা কিছু বলবি? আপা আমাদের কোম্পানির চেয়ারম্যান ওনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান। তুই না সেদিন বললি তুই অন্য একটা মেয়েকে ভালোবাসিস? বলেছিলাম, কিন্তু আমার কাছে এইটা বেটার অপশন মনে হয়েছে। আমি কি তোকে এতদিন এই শিক্ষা দিয়েছি কমিটমেন্টের কোনো দাম নেই? কমিটমেন্ট দিয়ে কি আসে যাবা? আমার ফিউচার সিকিউর করতে হবে না? অবশ্যই আমার ছেলে ফিউচার দেখবে। আমার চেয়ারম্যান স্যার বলেছেন উনি কোনো মেয়ের জামাই চান না, উনি একজন ছেলে চান। জন্ম দিলাম আমি আর ছেলে বানাবেন উনি। আরে গাধা, তোর মাথায় কি কিছু আছে? উনি তোকে ছেলে না, তোকে ঘর জামাই বানাতে চায়। ঘর জামাই। আমার তাতে কোনো আপত্তি নেই। তুমি ঘর জামাই হবা, ও তুমি বলো তার মতো একটা ছেলে ঘর জামাই হবে, এটা মানায়? না না, আমাকে তো ঘর জামাই মানাবে না, মানাবে তো তোকে। তুই তো নিজের ঘরে নিজেই তো ঘর জামাই হিসেবে আছিস অনেকদিন ধরে। ওর জামাই আর বাইরের জামাই কি? জামাই তো জামাই। এই তুমি চুপ থাকো তো। আবার আমি চেয়ারম্যান স্যারকে কথা দিয়ে দিয়েছি, বিয়েটা আমি করছি বাবা। তাহলে তুই আমার কথা শুনে যা। তুই যদি এই বাড়ির ঘর জামাই হস, তাহলে এই বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। তোমার যদি মনে হয় ওই বাড়ির ঘর জামাইয়ের মা হয়ে তুমিও ওখানে থাকবে, তুমি যেতে পারো, দরজা খোলা আছে, যাও। থাকলাম গেলাম। আসছে আমার গরলারে, এত ঘর ঘর করেন না তো। আরে কি করতেছে পাগলামি, এরকম করো না তো। তুই চলে গেলে আমাদের সংসার কি হবে? তোমরা কিভাবে ম্যানেজ করবে সেটা তোমরা জানো, আমাকে ব্লেম করতে পারো। বাবা তুমি যাও, গিয়ে ঘর জামাই হও। অগ্রিম অভিনন্দন। আসছে, নিজের পকেটের খরচ কিভাবে ম্যানেজ করবি সেটা চিন্তা কর। আসতে একদম সংসার দেখে। প্লিজ প্লিজ। বাবা বাবা যাইস না বাবা।